মেলায় গেলে চারিদিকে হাতছানি দেয় লোভনীয় খাবারের স্টল, কিন্তু তার মধ্যে সব খাবার কি শরীরের পক্ষে ভালো? খাবার খেয়ে শরীরের ব্যারাম হবে না তো, এই চিন্তায় মাথায় ঘুরপাক করে। কিন্তু এবারের ভাগীরথী বাউল ফকির উৎসবে দেখা গেল এক অভিনব স্টল, নাম বাংলার সেরা কিছু। শোনা মাত্রই মাথায় আসবে কি এই সমস্ত সেরা খাবার, কেনই বা এমন নাম? বাংলার সেরা কিছু এই একটা প্ল্যাটফর্ম তৈরি করে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদের এই বাংলাতেই প্রত্যেকটা জায়গার কিছু কিছু বিশেষত্ব আছে, যেটাকে মানে জিওগ্রাফিক্যাল ট্যাগিং বলি আর কি। হ্যাঁ, সেই বৈশিষ্ট্যটাকে মাথায় রেখেই যেই জেলার যেটা ভালো হয় সেরকমভাবে জিনিসগুলোকে সাজানো, একটা কমন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো। মানুষ উপকৃত হলে যারা চাষবাসের পেছনে আছে, খাবার তৈরির পেছনে আছে, তারাও উপকৃত হবে। আমরা এই মুহূর্তে রয়েছি ভাগীরথী বাউল ফকির উৎসবে। এটি এখন দ্বিতীয় বর্ষের উৎসব চলছে এখানে, এবং সচরাচর আমরা যে কোনো মেলা হোক বা যে কোনো এই ধরনের প্রোগ্রাম হোক, সেখানে খাবার দাবার স্টল দেখতে পাই। ভাজা ভুজি কিছু না কিছু চারিদিকে চলছে, মুখরোচক সব খাবার দাবার। কিন্তু সব কিছুর মধ্যেই কিন্তু কোথাও একটু ভেজাল লুকিয়ে মনে হয় আমাদের খেতে গিয়ে, যে এই তেলটা কীরকম বা এই যে ভাসছে এটা কখন ভাজা, তো কোথাও গিয়ে সমস্যা আমাদের হয়। কিন্তু এবারকার ভাগীরথী বাউল ফকির উৎসবে আমরা পেয়ে গেছি এমন একটি খাবার স্টল বা এমন সংস্থার খাবার যাদের কিন্তু সমস্তটাই প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে, এবং এনাদের একটাই ইউএসপি বা একটাই মন্ত্র, প্রকৃতিতেই লুকিয়ে কিন্তু পুষ্টির গুণ। আসুন জেনে নেওয়া যাক, যিনি এই সংস্থার সাথে অনেক দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন তার থেকে জেনে নেব যে তিনি কোন ভাবনায় শুরু করেছেন এবং পাশাপাশি কি কি আছে, সমস্তটাই আমরা জেনে নেব ওনার থেকে। এই মনের খোরাকের পাশাপাশি যে জিনিসটা আরও বেশি মানুষের কাছে জরুরি হয়ে পড়েছে সেটা হচ্ছে শরীরের খোরাক। মানুষের ভালো থাকার যে জায়গাটা, সেটা শুধু তো মনের আনন্দে থাকার জায়গাতে সীমাবদ্ধ নয়, শরীরে মনে সব মিলে সে ভালো থাকবে কি করে, এখানে একটা বড় প্রশ্নচিহ্ন আসলে দাঁড়িয়ে পড়েছে। আমরা যা কিছু খাবার খাচ্ছি, সেই খাবারের মধ্য দিয়ে এত শরীরে বিষ ঢুকছে যে কারণে আমরা স্বভাবতই সবসময় কিছু না কিছু রোগের মধ্যে পড়ে আছি। আমরা ভালো নেই কেউ, এমন দুরারোগ্য ব্যাধি আমাদেরকে কাবু করে ফেলেছে, যার থেকে আমরা আর পরিত্রাণ পাচ্ছি না। 27 ও 28 জানুয়ারি নবাবের শহর লালবাগে অনুষ্ঠিত হয়ে গেল ভাগীরথী বাউল ফকির উৎসব। দ্বিতীয় বর্ষের বাউল ফকির উৎসবে মনের খোরাকের জন্য ছিল বাউল ও ফকিরদের গান নিয়ে আড্ডা। মাঠে বসেছিল গানের মেলা, পাশাপাশি এইবার উদ্যোক্তারা আয়োজন করেছিলেন মেলার পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছিল মেলা। সেখানেই বিভিন্ন স্টলের পাশাপাশি ছিল পরিবেশ থেকে উৎপন্ন ভেষজ খাদ্যের সমাহার, এবং স্টলদাতাদের স্টল থেকেই উঠে এলো বার্তা, জৈব খান, সুস্থ থাকুন। প্রচুর পরিমাণে যথেচ্ছাচার রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে, রাসায়নিক কীটনাশক প্রয়োগ হচ্ছে, এবং সেটা উত্তরোত্তর বাড়ছে। তাতে করে মাটি নষ্ট হয়ে গেছে, মাটিতে আর সেই উর্বরতা নেই যে উর্বরতা একটা পুষ্টিকর খাবার দিতে পারে। একটা খাবারের মধ্যে পুষ্টি আসে কোথা থেকে? মাটির মধ্যে যে সমস্ত রাসায়নিক যৌগগুলো থাকে, সেই সমস্ত যৌগগুলোই কিন্তু খাবারের মধ্য দিয়ে আসে। আমাদের শরীরে যে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস যা কিছু বলি না কেন, সব আসলে আসে মাটি থেকে। সেখানে গাছ হচ্ছে ধারক এবং বাহক হয়ে হয় ফুলে, নয় সবজির পাতায়, নয় ফলে সে সমস্তগুলো পৌঁছে দেয়। সেগুলোই আমরা সরাসরি খাই বা কিছু খাদ্যকে প্রক্রিয়াকরণ করে খাই। এবার এই চাষের জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো বড্ড গণ্ডগোল। কিভাবে টোনা অর্গানিক ফার্ম এই কাজটি সম্পূর্ণ করছে সেই সম্পর্কে জানালেন খোদ কর্ণধার। টোনা অর্গানিক ফার্ম 2003 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গেরই দক্ষিণ চব্বিশ পরগনার লাউহাটির কাছে, রাজারহাটের কাছেই টোনা বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে 2003 সাল থেকে আমরা এই কৃষিকাজ, প্রাণী পালন, মাছ চাষ, এই সবটাকে খুব সম্মিলিতভাবে, সুসংহতভাবে আমরা এমনভাবে পরিচালনা করি যেটা আসলে প্রকৃতির মধ্যে যেটা আছে সেটাকেই আমরা একটু বৈজ্ঞানিকভাবে করার চেষ্টা করি। এটা একটা আদর্শ মডেল হিসাবে বহুদিন ধরে স্বীকৃত হয়েছে। বিভিন্ন রকম সরকারি ভাবনাতে বারবার উঠে এসেছে যে এই মডেলটা পারলে রাজ্যের সমস্ত জেলার সমস্ত ব্লকেই এটাই মডেল হতে পারে। এখন এটা হতে পারে বললেই তার হয় না। খুব সৌভাগ্যজনকভাবেই এখন ভারত সরকারের যে সেন্ট্রাল সেক্টর স্কিমের মাধ্যমে ফার্মার্স প্রডিউসার্স কোম্পানিজ তৈরি করে চাষিদেরকে একসাথে গোষ্ঠীবদ্ধ করে, যেটা তারা একা করতে পারবেন না, সেটাকে যাতে যৌথভাবে
সামগ্রিকভাবে করতে পারে তারই একটা বন্দোবস্ত করা হয়েছে। আমরা যখন অ্যাজ এ টেকনোলজি পার্টনার সেটার দায়িত্ব পেয়েছি, তখন আমরা চেষ্টা করছি এই যে ভাবনাটা, চাষের যে এই পুরনো ভাবনা, ভারতীয় ভাবনা, সেই ভাবনাটাকে আবার ফিরিয়ে আনতে। পাশাপাশি দেখা গেল কিভাবে টোনা অর্গানিক ফার্ম চেষ্টা করছে জৈব পদ্ধতি বা প্রাকৃতিক উপায়ে নানান খাদ্য সামগ্রী মানুষকে পরিবেশন করা যায়। উদ্যোক্তারা জানাচ্ছেন এই ভেষজ খাবার অনলাইনে ডেলিভারির সুবিধাও মিলবে। অযোধ্যা পাহাড় থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, এই সমস্ত এরিয়ার ভালো খাবার বা জৈব পদ্ধতি তৈরি করা চাষিদের তৈরি খাবার সেগুলোই রয়েছে। যেমন সুন্দরবনের মধু, গুড়, আমলা, বিভিন্ন আমলার বিভিন্ন প্রোডাক্ট, জয়নগরের মোয়া, মানে ঘি আছে, আমাদের তেল আছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে মায়েদের হাতের বড়ি, মায়েদের হাতে তৈরি জাঁতার তৈরি ডালিয়া, এছাড়াও আমাদের ছাতু আছে, তার সঙ্গে সঙ্গে আমসত্ত্ব আছে যেটা পিওরলি আমসত্ত্ব। এছাড়া আমাদের আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে চালের আটার হচ্ছে গুঁড়ো, যেখানে আপনি চালের আটার গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্ন্যাক্সের খাবার, এগুলো আপনারা পেতে পারেন। এগুলো সবই কিন্তু জৈব পদ্ধতিতে দিয়ে। হ্যাঁ, এগুলো আমরা অনলাইনেও পেতে পারেন। অনলাইনের ডোর টু ডোর আমরা পৌঁছে দিতে পারি। যেখানে আপনার অনলাইনে পেতে গেলে আমাদের টোনা যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা লগ ইন করলেন, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় আপনারা পেতে পারেন। মাটির উৎসবে মাটি থেকে জৈব পদ্ধতিতে বিভিন্ন রকমের খাদ্য নিয়ে আসতে পেরে খুশি স্টলদাতারাও। ঋত্বিক দেবনাথ ও দেবনীলের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।